12 সিবিএসই স্টুডেন্ট, আশা করি সবার বায়োলজি এক্সাম খুব ভালো হয়েছে। অফকোর্স হবে না কেন, পেপার এবার খুব ইজি ছিল। অ্যান্ড আমরা যখন পেপারটা ডিসকাস করবো তোমরা খুব ভালো করে কয়েকটা কথা বুঝে যাবে। কেন ক্লাসে বারবার বলতাম হোম অ্যাসাইনমেন্টটা সাবমিট করো, হোম অ্যাসাইনটা সলভ করে দাও, কারণ দেখো আমরা এখন কোয়েশ্চেনটা পর এগোতে থাকবো, আমরা দেখবো প্রচুর কোয়েশ্চেন আমরা কমন পেয়ে গেছি। দেখো প্রথম কথা একটা বলি, আমরা জানি পুরো মেটেরিয়ালটা এনসিইআরটি বইয়ের থেকেই নেওয়া। অফকোর্স আউট অফ সিলেবাস কোয়েশ্চেন তো আর আসেনি, তাহলে এনসিইআরটি তেই সব আছে। এনসিইআরটি তে যদি সব থাকে তাহলে এই ভিডিওটা করার কি দরকার ছিল? একদম সিম্পল ব্যাপার। এনসিইআরটি তো একটা বই যেটা সবাই ফলো করে, কিন্তু সেই বইয়ের মধ্যেও যদি আমি বলি কিছু স্পেশাল সাজেস্টিভ কোয়েশ্চেন্স আছে। ইয়েস, আমরা যে স্পেশাল সাজেস্টিভ বুকলেটটা দিয়েছিলাম তার থেকেও কত কোয়েশ্চেন্স কমন এসছে, আমরা এই কোয়েশ্চেন পেপারটা যখন সলভ করব ইজিলি দেখতে পাবো। ক্লিয়ার? ওকে, তো আমরা জানি অলরেডি এই বায়োলজি কোয়েশ্চেন পেপারটা তিনটে সেট ছিল, সেট 1, সেট 2 এন্ড সেট 3। যার মধ্যে সেট 1টা ফার্স্ট আমরা ডিসকাশন করছি, কারণ তোমরা জানো সেট 2 আর সেট 3 তে কিন্তু প্রচুর কমন কোয়েশ্চেন ছিল। মানে এমন কিছু কোয়েশ্চেন যা অলরেডি সেট 1 এ আছে, সেট 2 তেও আছে এন্ড সেট 3 তেও আছে। তাই যাদের সেট 2 এন্ড সেট 3 আছে তারা কিন্তু স্কিপ না করে সেট 1 থেকে দেখা শুরু করবে, কারণ আমরা সেট 1টা পুরো ডিসকাশন